হ্যালো বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই। এগুলো ফটো আপনারাও চাইলে এডিট করে নিতে পারবেন যদি আপনারা আমার এই ভিডিওটি ফলো করেন। তো বন্ধুরা, প্রথমে আমরা রিনেমি একটি অ্যাপ্লিকেশনে যে আমাদের ছবিটির কালার কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেব এবং কি আমাদের ছবিটার কোয়ালিটি একটু বাড়িয়ে নেব। রিনেমি অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর বন্ধুরা, গ্যালারি থেকে আপনারা ছবিটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই আইকনটিতে ক্লিক করে দেবেন। তো দেন বন্ধুরা, এখানে মাঝখানে একটি অ্যাড চলবে, অ্যাডটাকে আপনাদের স্কিপ করে দিতে হবে। অ্যাডটাকে আমি আপনাদের মাঝে শো করাইনি। তো বন্ধুরা দেখুন, ছবিটা কাজ কমপ্লিট হয়ে গেলে উপরে এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো দেন বন্ধুরা, সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখুন, এখানে সেভ আরেকটি অপশন চলে এসেছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে ডান নামে অপশনটি দেখতে পাচ্ছেন, ডানেতে ক্লিক করে দিবেন। তো আমরা এখন বেগে চলে আসবো। বেগে চলে আসার পর আমরা কালার এডিটটি একটু পরে করবো। এখন আমরা ফেসটাকে স্মুথ করার জন্য অটো ডিস্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো বন্ধুরা দেখুন, ওপেন করে দেওয়ার পর আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পারেন একটা আপনার অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি গ্যালারি অপশনটি সিলেক্ট করে দিবেন। তো দেন বন্ধুরা, সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের প্লাস আইকন। এই প্লাস আইকন আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি নামে যে অপশনটি এটাতে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা মেমোরি ফাইলটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর গ্যালারি থেকে আপনারা ছবিটা নিয়ে নেবেন। আমি অলরেডি নিয়ে রেখেছি। এর জন্য বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার রিয়েল ফটোটা। এখন আমরা এটাকে অন্য একটি সেটিংসের মাধ্যমে আমরা ফেসটাকে স্মুথ করব, যেইটা আপনারা এখনও জানেন না। একদমই আপডেট এই ভার্সনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর ফেস স্মুথ হয় এবং অল্প সময়ের মাধ্যমে কিন্তু আপনারা ফেসটাকে স্মুথ করে নিতে পারবেন। তো দেন বন্ধুরা, এই হচ্ছে আমার অপশনটি। এটা হচ্ছে আমার যেই সেন্সিটিভিটির নামটা, এইটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। আপনারা এই ব্রাশটিকে সিলেক্ট করে দিবেন। এর আগে কিন্তু এর পাশেরটা ছিল। এখন আপনারা এই ব্রাশটিকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন উপরের দিকে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এটা আমাদের সমানই থাকবে। আর নিচেরটাকে আমরা এটাকে 2% রেখে দেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আপনারা 25% রেখে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি 25% রেখে দিই। বন্ধুরা রেখে দেওয়ার পর ছবিটাকে আমরা জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর নিচের দিকে এই আইকনটিতে ক্লিক করে এই অপশনটিকে আমরা কমিয়ে ছোটো বড় করে নেব। বন্ধুরা দেখুন, আমি এতটুকু করে নিলাম। এতটুকু করে নেওয়ার পর কিন্তু আপনারা ফেসটাকে সুন্দরভাবে স্মুথ করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে স্মুথ করাটা কিন্তু আগের থেকে অনেকটাই আপডেট এবং অনেকটাই সুন্দর লাগছে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে আগের তুলনায় কিন্তু এখন স্মুথটা অনেক তাড়াতাড়ি এবং কি অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, পুরাটা ফেস যদি আমি আপনাদেরকে স্মুথ করা দেখাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আপনাদের ফেসটাকে সুন্দরভাবে স্মুথ করে নেবেন এবং কি কান, চোখ, নাক এগুলো সব খেয়াল রাখবেন যেন সুন্দরভাবে স্মুথ করা হয়, কোনো যেন সমস্যা না হয়। একটু সমস্যা হলে কিন্তু ছবিটাকে একদমই বাজে লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু স্মুথ প্রায় করা শেষ। ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি এবং কি কেটে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এভাবে আপনারা ফেসটাকে সুন্দরভাবে স্মুথ করে নেবেন। তো দেন বন্ধুরা, স্মুথ করা হয়ে গেলে এখন আমরা উপরে এই টিক মার্কে আবারও ক্লিক করে এখানে সেভ নামে যে অপশনটা আছে, সেভেতে ক্লিক করে এই সেভটিতে ক্লিক করে দিবেন। তো দেন বন্ধুরা, ছবিটা কাজ শেষ। এখন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো। ছবিটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, এখান থেকে কেন আমি আপনাদেরকে কপি সেটিংস করে আজকে কিন্তু ফটো এডিটটি আপনাদেরকে দেখাচ্ছি না। এই কপি সেটিংস করে কিন্তু আপনারা ফটোটি এডিট করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার কাছে ফাইল সিলেক্ট করা, এর জন্য আমি ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন আমরা এই ছবিটাকে এই যে হচ্ছে আমাদের প্রথম কালার এডিট, এটাকে কিন্তু আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার সাইডে যেহেতু বেশি একটু গোলাসা হয়ে গেছে, আমরা এটাকে একটু ফর্সা করে নেব। তো বন্ধুরা দেখুন, ফেসটার কালার এবং কি ফেস স্মুথ করাটা কিন্তু আজকের ভিডিওতে অনেকটাই ভালো লাগছে। আশা করি আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, কালার এডিটটি হচ্ছে আপনাদের নিজের কাছে। আপনারা কালার এডিট কীভাবে করবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমি আপনাদেরকে 3টি ডিএনজি ফটো দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমাদের প্রথম ছবিটির কাজ শেষ। এখন আমরা এই প্রথম ছবিটিকে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, এখন আমরা দ্বিতীয় যে ছবিটি আছে এই ছবিটাকে আমরা কালার এডিট করে দেখব। দেখতে পেলেন দ্বিতীয় নাম্বার ডিএনজি ফটোটা কিন্তু একদমই অসাম লেভেলের একটি কালার এডিট, এবং তৃতীয় নাম্বারটাও কিন্তু মাথা নষ্ট করা একটি কালার। আপনারা চাইলে এগুলো প্রফেশনাল ফটো এডিট, এগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো ছবির মাধ্যমে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মূলত এই ছিল ভিডিও। সারা ভিডিও জুড়ে আমি ছিলাম পারভেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক ও একটি কমেন্ট করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।